আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে বিচ্ছেদের জাদু থেকে রক্ষা পাওয়ার যে উপায় এবং যে আমলগুলো আছে সেই আমলগুলো নিয়ে ইনশাআল্লাহ আপনাদের নিকট চলে আসছে। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ, তৌফিক দিলে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আমলগুলো পেশ করবো আল্লাহ চাইতো। প্রিয় দর্শক, বিচ্ছেদের জাদু ফায়াতাআল্লামুনা মিনহুমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। আল্লাহ তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতে বলেন যে জাদুকররা তখন কি করত? ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, অর্থাৎ তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের বিচ্ছেদ করার জন্য যে জাদু আছে সেগুলো তারা প্রয়োগ করতো এবং তারা শিখতো শয়তানের কাছ থেকে। তো এই জাদু সত্য এবং 100% সত্য চিরোত্তর সত্যটা। সুতরাং বিচ্ছেদের জাদু থেকে প্রথমত যে কাজগুলো করতে হবে আপনাকে, আপনি যখন বুঝতে পারবেন যে আপনি জাদুগ্রস্ত বা আপনার সাথে এই আলামতগুলো প্রত্যেকটা আলামত মিলে গেছে, তখন আপনার কি করণীয়? তখন সেই ক্ষেত্রে আপনার প্রথম যে কাজটা, তখন আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। আর যদি চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য কোনো সুযোগ আপনার ভিতরে না থাকে বা আপনার কাছে না থাকে, আপনার এরকম মনে হয় যে না আমার সম্ভব হবে না, সেক্ষেত্রে আপনি এই আমলগুলো প্রয়োগ করতে পারেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনি অতি দ্রুতই একটা ভালো ফলাফল দেখবেন ইনশাআল্লাহ। প্রথমত বিচ্ছেদের জাদু ধ্বংস করার জন্য সূরা বাকারার 102 নম্বর যে আয়াতটা, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ইলা আখির, শেষ পর্যন্ত 102 নম্বর আয়াত। এই আয়াতটা প্রতিদিন আপনাকে 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পড়তে হবে, খুব ভালো করে বুঝবেন। এরপরে দ্বিতীয় যে আমলটা, সেটা হলো যে সূরা বাকারা প্রতিদিন ঘন ঘন তেলাওয়াত করবেন। সূরা বাকারা আপনি তেলাওয়াত করতে থাকবেন, যত বেশি ঘন ঘন তেলাওয়াত করবেন এটা আপনার জন্য তত সবচেয়ে বেশি ভালো। সহিহ মুসলিম শরীফের 780 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ঘরের মধ্যে বেশি পরিমাণে সূরা বাকারা তেলাওয়াত করা হয় বা সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরে শয়তান কখনোই প্রবেশ করতে পারে না। আর যদি ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে না পারে, সেই ক্ষেত্রে শয়তানের সেহের বা জাদু সেই ঘরের মধ্যেও প্রবেশ করতে পারে না এবং সেহের কোনো কাজ করে না, অকিজু হয়ে যায়। দ্বিতীয় যে আমলটা করবেন সেটা হলো যে আয়াতুল কুরসি। এটা আয়াতুল কুরসি বেশি বেশি পড়বেন। এটা সূরা বাকারারই একটা আয়াত, 255 নম্বর আয়াত সূরা বাকারার। এই আয়াতটা বেশি বেশি পড়বেন। এরপরে প্রতি নামাজের পর পড়বেন এটা। ঘুমানোর আগে পড়বেন। ঘুমানোর আগে পড়লে শয়তান ও জাদু থেকে নিরাপদ থাকবেন, এটা হাদিসের কথা। 3 নম্বর যে আমলটা, সেটা হলো সূরা ফালাক এবং সূরা নাস বেশি বেশি পড়বেন। এটা সকাল সন্ধ্যায় বেশ কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমে পড়বেন। 3 কুল অর্থাৎ 4 কুল পড়বেন। 4 কুল পরে শরীরটা ভালো করে বন্ধ করবেন সকাল সন্ধ্যায়। 4 নম্বর সূরা ইউনূস 81 নং এবং 82 নম্বর আয়াত। হযরত মুসা আলাইহিস সালাম যখন জাদুকরদের জাদু ভেঙেছিল, তখন আল্লাহ তাআলার কাছে তিনি এই দোয়াটা বেশি বেশি করছিলেন যে ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা সাইয়ুবতিলু। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। বিশেষ করে যারা বারবার জাদুগ্রস্ত হন, তাদের জন্য এই দোয়াটা অনেক উপকারী এবং অনেক কাজে আসে, অনেক উপকার হয়। ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা সাইয়ুবতিলু, এটা বেশি বেশি পড়বেন। এই আয়াত বারবার খুব বেশি পড়া, এটা অনেক উপকারী। এরপরে 5 নম্বর যেটা সূরা আরাফের 117 এবং 122, মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ জাদু নষ্ট করেছিলেন। এটি পড়েন, বেশি বেশি জাদু প্রভাব দূর হয়। এরপরে 6 নম্বর সূরা ইখলাস এবং সূরা ফালাক সূরা নাস একত্রে পড়া। এটা সূরা ফালাক পড়া, সূরা ইখলাস পড়া, সূরা নাস, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো সকাল সন্ধ্যা বিশেষ কিছু আমল আছে, এই আমলগুলো খুব সুন্দর করে পড়া। আর বিচ্ছেদের জাদু নষ্ট করার জন্য বলতে শুধু বিচ্ছেদের জাদু নষ্ট হবে না, এগুলো শরীরের মধ্যে যত ধরনের সেহের আছে সবগুলো সেহের কেটে যায় যদি এই আমলগুলো খুব ভালোভাবে করেন আল্লাহ চাইতো। এগুলোর জন্য বেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যা কিছু আজকার দোয়া আছে। বেশ কিছু দোয়া আছে এগুলো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেমন আপনি
টয়লেটে গেছেন টয়লেটের দোয়া, আপনি ঘুমাইতে গেছেন ঘুমানোর দোয়া, আপনি শুতে গেছেন পড়তে বসছেন, অথবা আপনি কোনো কিতাব মোতালায় বসছেন, অথবা আপনি খাইতে বসছেন, অথবা আপনি ঘর থেকে বের হয়েছেন, এগুলো প্রত্যেকটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে সুন্নত আছে সেই সুন্নাহকে জিন্দা করতে থাকবেন। হ্যাঁ, ঘরের মধ্যে সুন্নাহকে জিন্দা করতে থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যারা জাদুগ্রস্ত বারবার হয় বা জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে তারা প্রতিদিন ঘরের মধ্যে 3 বার করে আজান দিবেন। হ্যাঁ, সকালে একবার আজান দিবেন, জোহরের সময় একবার আজান দিবেন, এরপরে আপনার মাগরিবের সময় একবার আজান দিবেন। তো আজান দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ঘরকে শয়তান মুক্ত করে দেয়। হ্যাঁ, তো আজানের ধ্বনিগুলো শয়তান যখন শুনে তখন ওই ঘরের মধ্যে কোনো সেহেরের খাদেম কোনো শয়তান ওই ঘরে থাকতে পারে না। তো এই আমলটা বেশি বেশি করবেন। হ্যাঁ, আপনি মহিলা হয়েছেন, আপনার বাচ্চাকে দেন করাবেন, অথবা যদি আপনি পারেন তাহলে আপনি দিবেন, সমস্যা নেই, এতে তো কোনো সমস্যা নেই। এবং এই আমলগুলো দৈনন্দিন যে এই আমলগুলো অভ্যস্ত করবেন। হ্যাঁ, তো 1 নাম্বার, সবসময় যে কোনো কাজে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, সর্ব অবস্থায় যে কোনো কাজে বিসমিল্লাহ পড়বেন, নিয়মিত ঘরের মধ্যে আজান দিবেন। হ্যাঁ, নিয়মিত বলতে আপনার 3 বার করে আজান দিবেন আর কি, বা 5 বারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর নিয়মিত নামাজ রোজা এগুলো ভালো করে আদায় করা, জিকির আজকার করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়া, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া, এবং বাহ্যিক যে আমলগুলো আছে সেই আমলগুলো বেশি বেশি আপনি পড়তে থাকবেন, বিশেষ আমলগুলো। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিচ্ছেদের যে সমস্ত জাদু আছে বা বিচ্ছেদের যে সমস্ত সেহের আছে, এই সমস্ত সেহের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন। বিচ্ছেদের সেহের থেকে বাঁচার জন্য আমার বেশ কিছু আমল আছে, যেগুলো যদি আপনারা চান তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমি এগুলো খুসুসি বিশেষ কিছু আমল আছে, সেই আমলগুলো যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।